আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আল আযহাবের 6 নম্বর পারা 41 নম্বর আয়াতে রব্বি কারীম তিনি চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, সর্বক্ষণ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা সকাল সন্ধ্যা তুমি আমি আল্লাহকে স্মরণ করো। যারা সকাল সন্ধ্যা যারা রব্বে কারিমকে যারা স্মরণ করে সুবহানাল্লাহ বলেন, যারা ফজরের সালাত আদায় করার পর আমার আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা ইশারে নামাজ আদায় করার পর যারা রব্বে কারিমকে স্মরণ করে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। عن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। যেখানে থাকো যেথায় থাকো নবীর দরুদ সাইরো না, নবীর দুরুদ না সারিলে নবীজি তোমায় সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রাজাপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ সারুমিয়া সাহেব, রাজাপুর পশ্চিম পাড়া, আজকের মাহফিলের প্রধান বক্তা
হজরত মাওলানা হাফেজ সালাউদ্দিন নয়নপুরি সাহিব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, আল্লাহ যেন হুজুর হায়াতের মধ্যে বারাকাত দান করে মোহাব্বতি পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মাওলানা হাফেজ মুফতি ওমর ফারুক জিহাদি সাহিব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। আরও চমৎকার তাকরির পেশ করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব আমারই বন্ধুবর হজরত মাওলানা হাফেজ ইয়াসিন আরাফাত সাহিব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। আরও আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি সহ দিগার উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের মুরব্বী এজাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাই বাবারা, আমি গোলাম সকলকে আরেকটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া, তারিফ, প্রশংসা, গুণগান আদায় করে নিচ্ছি যে রব্বি কারিম আপনাকে আমাকে আরবি পবিত্র রজবের চাঁদের মধ্যে, মেরাজুন নবীর চাঁদের মধ্যে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে আল্লাহর পছন্দনীয় শ্রেষ্ঠ বান্দা করে আজিমুশান জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়া, তার মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আরেকটিবার শুকর আদায় করে নিচ্ছি যে রব্বি কারিম আপনাকে আমাকে মায়া করে, দয়া করে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী ইমামুস সাকালাইন, শামসুদ্দোহা, বদরি দুজা, নূরুল হুদা, মাক্কি এবং মাদানী রসুল আরবির শ্রেষ্ঠ দামিতম উম্মত করে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন, তার জন্য আরেকটিবার উচ্চকণ্ঠে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সময় একেবারে সংক্ষিপ্ত। এখানে আল মদিনা চ্যানেল 4 দ্বারা রেকর্ড করা হচ্ছে, কথাগুলি মিডিয়ার মধ্যে যাবে, দেশি বিদেশি অনেক মানুষ কথাগুলি দেখবে, শুনবে। আমি আপনাদের খেদমতি কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে 2 নম্বর পাড়া, 2 নম্বর সূরা আল বাকারার 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর স্মরণ সম্পর্কে, আল্লাহর জিকির সম্পর্কে আপনারা বলেন আমরা সর্বক্ষণ স্মরণ করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, জিকির মানে হচ্ছে রবকে স্মরণ করা। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, কাবার কাবা নবী, তিনি হাদিস শরীফের মধ্যে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম মুবারক। আল্লাহু আকবার বলে কত? 3000 নাম রয়েছে রব্বে কারীমের। 3000 নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি এবং জমিনি সকল ফেরেশতাদেরকে রব্বে কারীম 1000 নাম মুবারক দান করেছেন। জোরে বলেন কত হাজার? আবিয়া মুসলমান ভাই বাবারা, সকল মাখলুকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 দান করেছেন। এই হলো 2000। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীকে বাদ দিয়ে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 900 নাম দান করেছেন। চলে গেল 2900, আর আমার নবীকে দান করেছেন মাত্র 99টা নাম মোবারক। আল্লাহু আকবার বলে। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী ডাক দি বললেন মালিক, ও মালিক আল্লাহ, আপনি কেন আমার উম্মতকে এত কম নাম দান করলেন? যদি আপনি আমাকে বেশি নাম দান করতেন
আমার গুনাহগার উম্মতেরা আপনার পবিত্র নামের জিকির করত, আপনাকে বেশি বেশি করে স্মরণ করত। আমার উম্মতেরা অধিক পরিমাণ জিকির করত, অধিক পরিমাণ নেক কামাই করত। আল্লাহ, আপনি কেন এত অল্প নাম আমার উম্মতদেরকে দান করলেন? মাত্র ৯৯টা নাম আপনি কেন আমাকে দান করলেন? আপিয়া মুসলমান ভাই বামানা, আমার নবী আল্লাহকে এই কথা বলবে। আল্লাহ বললেন, হাবিব ও আমার বন্ধু হাবিবুল্লাহ, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি শুধু উম্মতের জন্য পাগল। প্রত্যেকটা জায়গায় জায়গায় উম্মতকে আপনি স্মরণ করেন, নিজের সুখের চিন্তা করেন না, উম্মতের সুখের চিন্তার কথা খেয়াল করেন। নিজের চিন্তা করেন না, শুধুমাত্র উম্মতের চিন্তা করেন। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম ৩,০০০ নামের মধ্যে একটা নাম হচ্ছে আমার জাতি নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, হাবিব ও আমার বন্ধু, ৩,০০০ নামের মধ্যে একটা নাম হচ্ছে আমার জাতি নাম, একটা নাম হচ্ছে সিফতি নাম। ওই জাতি নামটা আমি আল্লাহ আদম নবীকে দান করি নাই, সেই নামটা আমি আল্লাহ মুসা কালিমুল্লাহকে দান করি নাই, সেই নামটা আমি আল্লাহ ইব্রাহিম নবীকে দান করি নাই, সেই নামটা আমি আল্লাহ ইয়াহইয়া নবীকে দান করি নাই। ও বন্ধু হাবিবুল্লাহ, সেই নামটা আমি আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছি, সেই নামটা আমি আল্লাহ আপনার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওগো আমার হাবিব কামলিওয়ালা নবী, আল্লাহ নামটা হলো আমার জাতি নাম, আল্লাহ নামটা হলো আমার সিফাতি নাম। আপনার যেই সকল উম্মতেরা আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে ভয় করে একবার আল্লাহ বলে ডাক দিবে, হাবিব আমি আল্লাহ ওয়াদা দিলাম, একবার আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের আমলের মধ্যে ৩,০০০ নামের জিকির করার সওয়াব আমি রব্বি কারীম আপনার উম্মতের আমলের মধ্যে দান করব। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আপিয়া মুসলমান ভাই বাবারা, আপনি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, আমার রাসূল বলেন ৩,০০০ নামের জিকির করার সওয়াব রব্বি কারীম উম্মতি মুহাম্মাদের আমলের মধ্যে দান করবে। তাইলে আপনারা বলেন, আমরা বেশি বেশি করে আমার আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, ২ নম্বর সূরা, সূরা বাকারা ২ নম্বর পারা ১৫২ নম্বর আয়াতে রব্বি কারীম চমৎকার করে তিনি জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুনি, ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম আমি তোমাকে স্মরণ করি, ওয়াশকুরুলি তুমি আমার নিয়ামতের শুকর গুজারি করো, ওয়ালা তাকফুরুন তোমরা আমার সাথে শিরিক করিও না। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম 4টা কথা বলেছেন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম 4টা শব্দের কথা বলেছেন। 1 নাম্বার হলো ফাযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমার নিয়ামতের শুকর গুজারি আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে শিরিক করিও না। কথা কয়টা? 4টা কথা। আল্লাহকে স্মরণ করলে ফাযকুরুনি, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। তোমরা আমার নিয়ামতের শুকর গুজারি করো, নিয়ামতের প্রশংসা আদায় করো, আমার সাথে শিরিক করিও না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরা বাকারা 152 নম্বর আল্লাহ তাআলা বললেন, যদি আমার আদরের বান্দা আমাকে স্মরণ করে, আমি রব্বে কারীম আমার বান্দাকে স্মরণ করি, আমার বান্দা যদি আমাকে ডাক দিয়ে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, একটা যুবক যার গায়ের মধ্যে যৌবনের পাওয়ার ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে,
একটা যুবক যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার জবাবটা 70 বার দেয়। আল্লাহু আকবার বলে। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে, আমার নবীজি বলেন আমার আল্লাহ ওই বান্দার জবাবটা 70 বার দিয়ে থাকে। যারা আমার সামনে বসে আছেন আমার মুসলমান বাবার, আপনার বলেন আমার আল্লাহ বান্দার প্রতি মায়া দয়া মোহাব্বত ভালোবাসা কম নাকি বেশি? আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ বান্দার প্রতি কেমন মায়া কেমন ভালোবাসা। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া দিয়ে 18,000 মাখলুকাত 80,000 আলমের ভিতরে দান করেছেন। আর 99 ভাগ মায়া রব্বি কারিমের কাছে রেখে দিয়েছেন। 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। একটু চিন্তা করেন, সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করেন। 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া দিয়ে রব্বি কারিম 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে দিয়েছেন। মা তার ছেলেকে কত ভালোবাসে, বাবা তার সন্তানকে কত ভালোবাসে। দেখবেন মুরগির বাচ্চা যখন উঠোনের মধ্যে চলাফেরা করে, সিল যখন মুরগির বাচ্চাকে ঝাপড়া দিয়ে নেওয়ার জন্য আসে, দেখবেন মুরগিটা লাফ মারে চিলের সাথে যুদ্ধ করে। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া দিয়ে রব্বি কারিম 18,000 মাখলুকাত 80,000 আলমের সিনার মধ্যে দিলেন। এইটার পাওয়ার তাসির মোহাব্বত যদি এত হতে পারে, একজন মা তার ছেলের জন্য জীবন দিতে পারে, একজন বাবা তার মেয়ের জন্য জীবন দিতে পারে। আবার এমন ছেলে আছে, এমন মেয়ে আছে মায়ের জন্য বাবার জন্য জীবন দিতে পারে, আছে নাকি নাই? যদি 1 ভাগ মায়ার তাসির পাওয়ার যদি এইরকম হয়, ও আমার রাজাপুরের পশ্চিম পাড়ার মুসলমান ভাই বাবারা, আমি জানতে চাই যে রব্বে কারিমের কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছেন। 99 ভাগ মায়া রব্বে কারিমের কাছে রেখে দিয়েছেন। ওই আল্লাহর কেমন মায়া হতে পারে, ওই আল্লাহর কেমন দয়া হতে পারে আদরের বান্দা এবং বান্দির প্রতি। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন, 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতের সিনাতে দিয়েছেন, 80,000 আলমের সিনাতে দিয়েছেন। এইটার পাওয়ার তাসির যদি এত হয়, আর যে রব্বি কারিমের কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছেন, ওই রব্বি কারিমের কেমন মায়া কেমন দয়া তার গোলামের প্রতি, তার বান্দার প্রতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার নবী বলেন আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি কোন মজলিসের মধ্যে আল্লাহকে স্মরণ করে, রব্বি কারিম তার চাই তার উত্তম মজলিসের মধ্যে ওই বান্দাকে স্মরণ করে, ওই বান্দাকে ডাকে। আমার নবীজি বলেন বান্দা যদি আল্লাহকে একা একা স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে একা কিভাবে স্মরণ করে। আপিয়া মুসলমান ভাই বাবারা, জিকির শব্দের অর্থ হলো রবকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরকুম, জিকির শব্দ অর্থ হলো রবকে স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো রব্বি কারিমকে স্মরণ করা। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসখানা তিনি রওয়ায়াত করেন, যে হাদিসটা বুখারীর মধ্যে বিদ্যমান। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس رواه البخاري। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনি আদম। প্রত্যেকটা আদমের কলবের মধ্যে, প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান বসে থাকে। শয়তান বসে বসে বলে, ফাইযা যাকারাল্লাহু খানাসা। ওই ইবলিস শয়তান ওই কলবের মধ্যে বসে বসে আদম সন্তানকে ওয়াসওয়াসা দেয়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, আদম সন্তানকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন, আমরা যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আপনারা বলেন নামাজের মধ্যে বিভিন্ন কথা, দুনিয়ার বিভিন্ন কথা নামাজের মধ্যে মনে হয় কি হয় না? কথা কয় না, না সবাই আল্লাহর ওলিও হয়নি? দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে ঘরের কথা মনে হয়, বাহিরের কথা মনে হয়, বাজারের কথা মনে হয়। নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়ার যে কথাগুলি নামাজের মধ্যে মনে হওয়ার কথা ছিল না, ওই কথাগুলি আমাদের নামাজের মধ্যে স্মরণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কেন হয়ে যায়? নবীজি বললেন, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনি বানি আদম। প্রত্যেকটা আদমের কলবের মধ্যে শয়তান বসে বসে মানুষকে ওয়াসওয়াসা দেয়। শয়তান বলতে থাকে, স্মরণ করো, স্মরণ করো, এমক কথাটা স্মরণ করো, এমক কথাটা স্মরণ করো। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে দুনিয়ার কথা আপনার আমার মনে হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি শয়তানকে তাড়াইতে চান, যদি শয়তানকে তাড়াইতে চান, একটা মাত্র মেডিসিন, একটা মাত্র ঔষধ, সেটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেন। কার জিকির? আল্লাহর জিকির। যদি আপনি শয়তানকে সরাইতে চান, যদি আপনি শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচতে চান, যদি আপনার কলবকে আপনি পরিষ্কার করতে চান, একমাত্র জিকির লাগবে, একমাত্র জিকরুল্লাহ, একমাত্র রব্বে কারিমের জিকির লাগবে। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যাকে তরিকতের ভাষায় বলা হয় কালব। কি বলা হয়? কলব। একটা গোস্তের টুকরা আছে যাকে কালব বলা হয়। আল্লাহ রাসূল বলেন, ওই গোস্তের টুকরার যার পবিত্র, তার পুরো দেহটাই পবিত্র। ওই গোস্তের টুকরাটা যার নাপাক, পুরো দেহটাই নাপাক। আপনারা বলেন, আমরা যখন গোসল করতে যাই, আমাদের ত্বকের মধ্যে, চামড়ার মধ্যে আমরা সাবান ব্যবহার করি কি না? কথা কয় না। আমরা সাবান ব্যবহার করি, লাক্স ব্যবহার করি, লাইফবয় ব্যবহার করি, ডেটল ব্যবহার করি, বিভিন্ন সাবান ব্যবহার করি। জালি দিয়ে আমাদের চামড়ার মধ্যে, ত্বকের মধ্যে ঘষা মারি, মোড়াই, ঠিক নেই? কেন? এই ত্বকের ময়লা দূর হওয়ার জন্য, চামড়ার ময়লা দূর হওয়ার জন্য। আপনারা বলেন, আমি গোসলের সময় আধা ঘন্টা 10 মিনিট ভালো মতো চামড়ার মধ্যে সাবান দিয়ে ঘষাঘষি মারলাম, ঘষলাম। আমি জানতে চাই কলবের ময়লা দূর হইবনি? কথা দূর হবে? কেন দূর হবে না? কলব তো চামড়ার উপরে না, চামড়ার উপরে না, চামড়ার নিচে হচ্ছে গোস্ত, গোস্তের নিচে হচ্ছে হাড্ডি, তারপর হচ্ছে কলব। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করা মেডিসিন আছে, প্রত্যেকটা জিনিসকে দ্রুত করা মেডিসিন রয়েছে। আল্লাহর হাবিব বলেন, একটা বাচ্চা যেই মাত্র মার পেট থেকে দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়, আমার নবীজি বলেন তার কল্পা লাইটের মতো একেবারে চমৎকার আলো হয়ে যায়। ওই বাচ্চারা যখন নাবালক থেকে সাবালক হয়ে যায়, বাচ্চারা যখন বুঝতে পারে কোনটা গুনাহের কাজ, কোনটা সওয়াবের কাজ, যখন সে একটা গুনাহ করে, রাসূলুল্লাহ বলেন ওই কলবের মধ্যে একটা মরিচিকা পড়ে যায়, কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত গুনাহ করতে 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 আর ওই লতিফে কলবের মধ্যে ময়লা পড়তে 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 তার কলবটা একেবারে নষ্ট হয়ে যায়। যাদের কলব নষ্ট হয়ে যায় তাদের কাছে নামাজ পড়তে ভালো লাগে না,
যাদের কলবটা নষ্ট হয়ে যায় কোরআন তেলাওয়াত ভালো লাগে না, যাদের কলবটা নষ্ট হয়ে যায় জিকির ফিকির করতে ভালো লাগে না, যাদের কলবটা নষ্ট হয়ে যায় ইসলামের কাজ করতে তার ভালো লাগে না। এই জন্য আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসকে দ্রুত করার মতো মেডিসিন যন্ত্র আছে। রাসূলুল্লাহ বললেন, যাদের কলবটা নষ্ট হয়ে যাবে, যাদের কলবটা বাদ হয়ে যাবে, ওই কলবকে পরিষ্কার করার মতো একটা রেত আছে, একটা যন্ত্র আছে, যেইটার নাম হলো জিকরুল্লাহ, যেইটার নাম হলো আল্লাহর জিকির, যেইটার নাম হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম কি? আল্লাহর জিকির। আপিয়া মুসলমান ভাই বাবারা, এই কলব পরিষ্কার করে একটা মাত্র মেডিসিন, একটা মাত্র যন্ত্র, যার নাম হলো জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের মধুর জিকির। ওই জিকির ছাড়া আপনি কোনোদিন কখনো কলবের মরজিকা দূর করতে পারবেন না, কলবের মরজিকা দূর করতে পারবেন না। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা যে কাপড়গুলা পরিধান করি, ব্যবহার করি, আপনারা বলেন আমাদের কাপড়গুলা মাঝে মাঝে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরলে আমাদের কাপড়গুলা কালো ময়লা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যখন কাপড়গুলা ময়লা হয়ে যায়, আমরা সার্ফ এক্সেল দিয়ে, মেডিসিন দিয়ে কাপড়গুলাকে আমরা বালতির মধ্যে ভিজিয়ে রাখি, আধা ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা ভিজিয়ে রাখি। রাখার পর আমরা কলের মধ্যে জোরে জোরে খাসার মারে, ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, কাপড়ের মধ্যে যত কঠিন ময়লা থাকুক না কেন, সার্ফ এক্সেল, হুইল পাউডার দিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর যদি আমরা জোরে জোরে খাসার মারি, আমার আপনার কাপড়ের ময়লাগুলা দূর হয়ে যায়, কাপড়টা আগের মতো সুন্দর হয়ে যায়, কাপড়টা আগের মতো নতুন হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, যাদের কলবটা নষ্ট হয়ে যায়, গুনাহ করতে 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 কলবটা যাদের নষ্ট হয়ে যায়, তারা যখন আল্লাহ নামের যখন জিকির করবে, জিকির করার সঙ্গে সঙ্গে কলবটা আগের মতো নতুন হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনারা বলেন, জিকির করার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? এখন তো সমাজ বেশি জিকির করলে বান্ডারি, কিতা কয়? কথা কয় না, কিতা কয়? বান্ডারি জিকির। আল্লাহ কইছে ফাযকুরুনি আযকুরকুম, আমার স্মরণ করো, বেশি বেশি আমার স্মরণ করো। এখন জিকির করলে একদল গর্তব কয় বান্ডারি। তাহলে আল্লাহ কি জিকির নাজির করছে বান্ডারের লেগে? কেন? কার লেগা? আল্লাহর সকল বান্দার জন্য, সকল বান্দির জন্য, সকল গুলামের জন্য। যে যত বেশি দুনিয়াতে জিকির করবে, সে তত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বাবারা, জিকির যারা করে তাদের কেমন দাম, তাদের অবস্থা কি? যারা না করে তাদের অবস্থা কি? ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকাতুন ওয়া সিকাতুহুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর প্রিয় নবী বললেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা জিকির করে আর যারা জিকির করে না, যারা জিকির করে তাদের কলবটা হলো জিন্দা, আর যারা জিকির করে না তাদের কলবটা হলো মরা। আপিয়া মুসলমান ভাই বাবারা, নবীজি বললেন, আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু কুলুব। যারা দুনিয়ার জমিনে যারা জিকির করে তাদের কলবটা হলো জিন্দা, জিন্দা মানুষের মতো। আর যারা দুনিয়ার মধ্যে জিকির করে না তাদের কলটা হলো মরা, মরা মানুষের মতো। রাসূলুল্লাহ বললেন, জিকির করলে কলবটা জিন্দা থাকে,
জিকির না করলে কলবটা মরে যায়। রাসূলুল্লাহ আরো বললেন, যিকরুল্লাহি ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। এবং জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর গোলামেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী বাইহাকি শরীফের মধ্যে বললেন, যারা জিকির করে তাদের কলবটা জিন্দা, যারা জিকির করে না তাদের কলবটা মৃত মরা। তাইলে আপনারা বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর পবিত্র নামের জিকির করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, জিকির করলে কলবের মধ্যে নূর পয়দা হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়, জিকির করলে কলবের মধ্যে নূর সৃষ্টি হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত আব্দুল্লাহ ইবনে বাসর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার প্রিয় নবীর সালাতের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারআ আল ইসলাম কদ কাসারা আলাল ফাদরি। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে তো অনেক কাজ রয়েছে, ইসলামের মধ্যে অনেক আমল রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল আমাকে বলে দেন যে আমলটা আমি সর্বক্ষণ পাঠ করতে পারবো। আপনি রাসূল এমন একটা আমলের কথা আমাকে বলে দেন যে আমলটা কথা আমি সর্বক্ষণ পাঠ করতে পারবো। ক্বালা, নবীজি বললেন, লা ইয়াজলু লিসানা ওয়া তুবাম্মির যিকরিল্লাহি যিকরা। রাসূলুল্লাহ বললেন, তুমি সর্বক্ষণ তোমার জিহ্বার মধ্যে, সর্বক্ষণ তোমার জিহ্বার মধ্যে আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর দিকে মগ্ন থাকবা। এইটা হলো ইসলামের মধ্যে সর্বোত্তম একটা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বক্ষণ কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীজি বললেন, তুমি তোমার জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহর দিকে মতহারা রাখবা, তুমি তোমার জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহর দিকে তাওয়াজ্জু রাখবা, সব সময় জিকির করবা। কারণ রাসূলুল্লাহ বললেন, যারা সব সময় রব্বি কারিমকে যারা স্মরণ করে, যারা সব সময় রব্বি কারিমকে খেয়াল করে স্মরণ করে, রাসূলুল্লাহ বলেন তার জিহ্বা দিয়ে কোনোদিন খারাপ কথা বলতে পারবে না, তার জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না, হাত দিয়ে পাও দিয়ে চুরি করতে পারবে না। জন্য আপনারা বলেন, আমরা সর্বক্ষণ রব্বি কারিমকে আমরা স্মরণ করতে আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? স্মরণ করলে আল্লাহ কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। মাওলা সবচাইতে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আযহাবের 6 নম্বর পারা 41 নম্বর আয়াতে রব্বি কারীম তিনি চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, সর্বক্ষণ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা সকাল সন্ধ্যা তুমি আমি আল্লাহকে স্মরণ করো। যারা সকাল সন্ধ্যা যারা রব্বি কারিমকে যারা স্মরণ করে, রাসূলুল্লাহ বলেন, যারা ফজরের সালাত আদায় করার পর আমার আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা ইশারের নামাজ আদায় করার পর যারা রব্বি কারিমকে স্মরণ করে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, আজকে আমরা যা 2026 সালের মধ্যে 12ই জানুয়ারি আজকে যারা ঐতিহ্যবাহী রাজাপুর পশ্চিম পাড়া বাৎসরিক জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম, ও আমার মুসলমান ভাই বাবারা, আপনার আওয়াজ করে বলুন, আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? কম নাকি বেশি? এই দুনিয়ার জমিনে এমন একটা মানুষ পাওয়া যাবে না,
এই দুনিয়ার জমিনে এমন একটা বান্দা পাওয়া যাবে না যার জীবনে গুনাহ নাই। আমার গুনাহ বেশি, আপনাদের কম হতে পারে। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, দুনিয়াতে গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। এই জায়গার মধ্যে পার্থক্য। এই জন্য আপনারা বলেন, আমরা ফজর সালাত আদায় করার পর, ইশারের জামাত আদায় করার পর আমরা বেশি বেশি করে রব্বে কারিমের জিকির করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, আমার কোন গোলামেরা যখন জিকিরে মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ তাআলা বললেন, আমার কোন গোলাম যখন জিকিরে মজলিসের মধ্যে বসে যায়, আমার নবীজি বলেন, নাযালাত আলাইকুমুস সাকিনা, আসমান থেকে কোটি 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 রহমতের ফেরেশতা ওই জায়গার মধ্যে বেষ্টন হয়ে যায়। নাযালাত আলাইকুমুস সাকিনা, আসমান থেকে ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা বসে যায়। আপিয়া মুসলমান ভাই বাবারা, রহমতের ফেরেশতারা বসে বসে আমার নবীজি বলেন, খানায় কাবার মতো যারা জিকির করে ওই সমস্ত বান্দাগুলাদেরকে, যারা জিকির করেন ওই সমস্ত গুলামদেরকে কোটি কোটি রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেরে। কোটি কোটি রহমতের ফেরেশতারা খানায় কাবার মতো তাওয়াফ করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামেরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা জিকিরে হালাতে থাকে, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই গোলামদেরকে খানায় কাবার মতো তাওয়াফ করতে থাকে। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ ওই সময় সবচেয়ে খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা বলো, আমার যেই সকল আদরের বান্দাগুলা, যেই সকল আদরের বান্দিগুলা এই মুহূর্তের মধ্যে জিকিরে মজলিসের মধ্যে বসে গেল, তোমরা বলো, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা বলো, ওই বান্দারা কি আল্লাহকে দেখেছে নাকি? আল্লাহু আকবার বলে। আল্লাহ ওই সময়ের মধ্যে অহংকার করে বলে, আল্লাহ খুশি হয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা বলো, আমার যে সকল বান্দাগুলা জিকিরের মধ্যে পড়ে আছে, জিকিরের হালাতের অবস্থানের মধ্যে আছে, তোমরা বলো, আমার বান্দাগুলা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতাকে, আল্লাহ না, আপনার বান্দাগুলা আপনাকে দেখে নাই। আল্লাহ বলো, আমার ফেরেশতারা, তোমরা বলো, তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতাকে, আল্লাহ না, তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহকে, আমার রহমতের ফেরেশতারা, তোমরা বলো, তারা কি আমার জাহান্নাম দেখছে? আল্লাহ না, তারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত জিকিরে হালাতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত রব্বে কারিম রহমতের ফেরেশতা আল্লাহ ডাইরেক্ট কথাবার্তা বলে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা নেই, আমার বান্দাগুলা আমাকে দেখলো না, আমার বান্দাগুলা আমার জান্নাত দেখলো না, আমার বান্দাগুলা আমার জাহান্নাম দেখলো না। আমাকে না দেখার পরেও, আমার জান্নাত না দেখার পরেও, আমার জাহান্নাম না দেখার পরেও আমার বান্দাগুলা এত জোরে জোরে মোহাব্বতে জিকির করে, তারা যদি আমাকে দেখতো, তারা যদি আমার জান্নাত জাহান্নাম দেখতো, তারা কি করত? আপিয়া মুসলমান ভাই বাবারা, আবার রহমতের ফেরেশতা বললেন, আল্লাহ, আপনার ওই সকল বান্দাগুলা যদি আপনাকে দেখতে পাইতো, আপনার জান্নাত দেখতে পাইতো, জাহান্নাম দেখতে পাইতো, তার চাইতে বেশি বেশি মোহাব্বতে তারা জিকির করত। তখন আল্লাহ তাআলা বলল, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, যেই সকল বান্দা গুলাম, যেই সকল বান্দি গুলাম, যেই সকল গুলামেরা আমি রব্বি কারিমকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, যারা আলিমুল গায়ব, আমি আল্লাহ হলাম গায়ব, আমি আল্লাহকে না দেখে যারা মুহাব্বতে জিকির করলো, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি রব্বি কারিম আমার আদরের বান্দাগুলার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আপিয়া মুসলমান ভাই বাবারা, যতক্ষণ পর্যন্ত
আপনি আমি জিকিরের হালাতের মধ্যে থাকব, যতক্ষণের জন্য, যত মিনিট আপনি আমি জিকিরের মধ্যে থাকব। রাসূলুল্লাহ বললেন, নাযালাত আলাইকুমুস সাকিনা, রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে বেষ্টন করে রাখবে, রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে বেষ্টন করে রাখবে, তাওয়াফ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি রব্বে কারিমের জিকির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার বলেন, জিকিরের দাম কম নাকি বেশি? কথা কয় না, কম নাকি বেশি? অনেক বেশি। জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, জিকির মানে হচ্ছে রবকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা কম আল্লাহ আল্লাহ, আল্লাহ কইব বন্দা বন্দা নাকি? না, আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আল্লাহ খুশি হয়ে আপনার আমার বিমার, আমার বালা মুসিবত দূর করে আপনাকে আমাকে আল্লাহ স্মরণ করবে। আল্লাহু আকবার বলে। আপনারা বলেন, বিমার দেওয়ার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? আপনাকে আমাকে সকল বিপদ আপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করার একমাত্র কেবলমাত্র মালিক কে? আল্লাহ। আফিয়া মুসলমান ভাই বাবারা, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 20 নম্বর পারা 151 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম চমৎকার করে তিনি জানি আপনি কোন অবস্থা জিকির করতে পারলা সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আফিয়া মুসলমান ভাই বাবারা, সূরা আল ইমরান 151 নম্বর আল্লাহ তাআলা বললেন, আপনি হাঁটতেছেন, রোডের মধ্যে হাঁটতেছেন, হাঁটা অবস্থা জিকির করতে পারবেন। আপনি জমির মধ্যে কৃষিকাজ করতেছেন, জমির মধ্যে, মাঠের মধ্যে, ওই জমির মধ্যে আপনি কাজ করতেছেন, এর মধ্যে আপনি জিকির করতে পারবেন। আপনি বিছানার মধ্যে শুয়ে আছেন, ওই শুয়ে অবস্থা আপনি জিকির করতে পারবেন। আপনি বিছানার মধ্যে বসে আছেন, বসা অবস্থা আপনি জিকির করতে পারবেন। আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, গাড়ি চালাচ্ছেন, ওই অবস্থা আপনি রব্বি কারিমের জিকির করতে হবে। এক কথা হলো, সর্ব অবস্থায় রব্বি কারিমকে জিকির করার বিধান জায়েজ আছে কি না? আপনি যে অবস্থায় আছেন আপনি জিকির করতে পারবেন। কথা কোন ঠিক কি না? কারণ জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, রবকে স্মরণ করা। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যত আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিল, যত বুজুর্গান দিন দুনিয়ার মধ্যে ছিল, সবাই কিন্তু বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছেন, জিকির করেছেন। কারণ যদি আপনি বান্দা থেকে যদি বন্ধু হতে চান, যদি আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, 5 ওয়াক্ত সালাত আদায় করার পর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে আমাকে নফল ইবাদত লাগবে। কারণ নফল ইবাদত ছাড়া আপনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন না, নফল বন্দেগী ছাড়া আপনি কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করার পর আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করা লাগবে। আপিয়া মুসলমান ভাই বাবারা, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছেন, যারা বুজুর্গানের দিন হয়েছেন, যারা বান্দা থেকে যারা বন্ধু হয়েছেন, তারা বেশি বেশি করে আল্লাহর জিকির করেছেন, তারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেছেন। কারণ জিকিরের মাধ্যমে বান্দা থেকে বন্ধু হয়ে যায়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলাম থেকে বন্ধু হওয়া যায়। যারা আমার সামনে বসে আছেন, আমার মুসলমান ভাই বাবারা, আপনারা উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতে চাই কি চাই না? কিসের পর? কথা কয় না। কিসের পর? বিল হুজুর নামাজ যদি আমরা পড়ি না, জিকির করলাম কিনতে, এইটাও তো ঠিক, নামাজে ঠিক মতো পড়ি না, জিকির করবো কোত্থেকে? এটাও কিন্তু রাইট।
কথা কোন ঠিক কিনা? আগে হচ্ছে নামাজ। আগে কি? নামাজ। আপনাকে আমাকে আগে নামাজ পড়া লাগবে, নামাজ পড়ার পর হচ্ছে জিকির। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন, যেই বান্দা নামাজ পড়ে না আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত হয়, অখুশি হয়, অসন্তুষ্ট হয়। জোরে বলো নাউজুবিল্লাহ। আগে নামাজ না আগে জিকির? কথা আগে কি? নামাজ। এই যে আমার পশ্চিমবাড়া যুবক ভাইয়েরা চমৎকার জান্নাতের বাগান সাজিয়েছেন, একটা মাহফিল করতে যে কত কষ্ট, রাসেলের সাথে যে যুবক ছেলেরা আছে তারা বলতে পারবে যে আজকে যে মাহফিলটা তারা সাজাইছে, তারা যে কত মেহনত করেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? আবার একদল বিলে তারা মাহফিল করে খাইয়া লায়, জোরে করে নাউজুবিল্লাহ। আসেনি? আল্লাহ তাদেরকে হেদায়েত করে, বলুন আমিন। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। ভাইয়েরা আমার, আমরা যারা বক্তা আছি তারা দুই এক ঘন্টা চিল্লে হাত দিলে বাজে ঘুমাইলে শেষ। কথা কোন ঠিক কিনা? যারা এটাকে আঞ্জাম দিয়েছেন, যারা এটাকে সাজিয়েছেন, তারা বলতে পারবে যে কত মেহনত, কত কষ্ট। খানা নাই, দানা নাই, ছেলেদের কোনো কিছু নাই। কথা কোন ঠিক কিনা? যে যুবক ভাইয়েরা, আমার যে সকল যুবক ভাইয়েরা অক্লান্তিক পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ পাক, তাদের প্রত্যেকের দানগুলো যেন রসুল আরবির কদমে আল্লাহ কবুল করে মোহাব্বতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা জিকির করব কোন সময়? নামাজ পড়ার পর। কোন সময়? নামাজ পড়ার পর। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রসুল বলেন, আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ লিখতে আরবি 4টা হরফ লাগে। জোরে বলেন কয়টা হরফ? 4টা হরফ লাগে। আলিফ, লাম, লাম, হা। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা হরফ? আল্লাহ রাসূল বলেন, আমার কোন বান্দা যদি, আল্লাহর কোন গোলাম যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রাসূল আরবি হাদিসের মধ্যে বলেন, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে রব্বি কারীম আমার উম্মতের আমলের মধ্যে 40টা নেক দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা নেক? 40টা নেক দান করে। যদি আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, যদি একবার আল্লাহ বলে ডাক দিন, রব্বি কারীম আপনার আমার আমলে 40টা নেক দান করেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাই, আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই, আপনারা বলেন আমরা সর্বক্ষণ ডাকবো, স্মরণ করব কাকে? বাবা জোরে বলুন কাকে? প্রিয় মুসলমান ভাই বাবারা, আমাদের আল্লাহ হলো একজন, আমাদের রব হলো একজন, আমাদের স্রষ্টা হলো একজন, আমাদের খালেক হলো একজন। প্রিয় মুসলমান ভাই বাবারা, হিন্দুদের অনেকগুলা খোদা হয়, ভগবান হয়, কিন্তু মুসলমান অনেকগুলা আল্লাহ হয় না। আপনারা বলেন আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহু ওয়াহিদুন। আমাদের আল্লাহ কয়জন? একজন হচ্ছে আমাদের আল্লাহ। প্রিয় মুসলমান ভাই বাবারা, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত অনেক মানুষ শিরিক করেছে আল্লাহর সাথে। শিরিক এমন একটা গুনাহ, শিরিক করলে আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না। প্রিয় মুসলমান ভাই বাবারা, ইব্রাহিম নবীর যুগে বড় একজন খন্নার ছিল, বড় একজন বেয়াদব ছিল, যার নাম হলো নমরুদ। ওই নমরুদ বলতো, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাকে সবাই খোদা মানে, আমাকে সবাই খোদা মানে। ওরে ইব্রাহিম, তুমি বলো, তুমি বলো, তুমি কেন আমারে খোদা মানো না? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই নমরুদ একটা মেলার আয়োজন করলেন। মেলার আয়োজন করার পর সকল মানুষদেরকে ডাকলেন, তাকে যারা আল্লাহ বলে, খোদা বলে,
সব মানুষগুলো আসলো, কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন না। নমরুদ কো কিরে, এলাকার সবাই তো আমারে খোদা মানলো। নমরুদ দেখো কিরে, এলাকার সবাই তো আমারে খোদা মানলো, কিন্তু আর কে কে মেলার মধ্যে আসার বাকি আছে, আর কে কে আমারে খোদা মানার বাকি আছে। একটা উজির কো মালিক ও আমার খোদা, একটা লোক বাকি আছে, যেই লোকটা আপনারে খোদা মানে না, যেই লোকটা আপনারেও মানে না, তার নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। নাম কি? ইব্রাহিম। একটা ওজির বলল, ও আমার খোদা নমরুদ, এলাকার সবাই আপনারে খোদা মানে, কিন্তু ইব্রাহিম আপনারে খোদা মানে। এবার নমরুদ তার বাইতে দৌড়া লইয়াও, কি করো? কথা কয় না, কি করো? বাইতে দৌড়ে আনো। উজিরা আলগিদে ইব্রাহিমের বাইতে দৌড়া লইস। আনার পর কয়, ইব্রাহিম তো কি, তোমার চাচা কাকা ভাই বোন সবাই আমারে খোদা মানলো, তুমি কেন আমারে মানো না? ইব্রাহিম নবী কয়, একটা সমস্যার কারণে আমি আপনার খোদা মানতে পারি না। কয়টা? জোরে বলুন, কয়টা? একটা। কি? ওইটা কি সবার সামনে কইতাম না, নিরালে কইতাম? সুবহানাল্লাহ। কর ইয়া হাউজের মধ্যে কইতাম নাকি একটু আলগার জায়গায় কইতাম? নমরুদ কয়, ইব্রাহিমের যে বুদ্ধি, না জানে কি তাকে লগে ছুটটা দেখিয়া ডরও আছে কেন? ঠিক আছে, আলগা তাইও, নিরাল আইও, ফেলাইও। নিরাল গেছে, রুমো ঢুকাইছে। কও এন কেউ নেই, তুমি আর আমি। পান খুললে বলো, সবাই আমারে খোদা মানে, তুমি কেন মানো না? আল্লাহ নবী, বাবা মুসলিম মিল্লাতের জাতির পিতা বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। জুড়ে বলুন, কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করব। যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আমি আপনারে খোদা মানাম, কোনো সমস্যা নাই। কি প্রশ্নটা হলো, আপনি মরবেন কি না? আল্লাহু আকবার বলেন। আপনি মরবেন কি না? আপনি মরবেন নিও তো। নমরুদ মানুষের মধ্যে খোদা না বেড়ে নিস্তার আছে, প্রথম দুম ধরে কয়, ইব্রাহিম হ হ মরণ তো লাগবো, আল্লাহকে তো আমি আপনার মানতাম পারি না। কি আরে সমস্যা কি? কি সমস্যা? আল্লাহর পয়গম্বর হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, গভীর রজনীর মধ্যে আমি ইব্রাহিম কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম। রাতের নিঝুম অন্ধকারের মধ্যে আমি ইব্রাহিম কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এই মুহূর্তে আমার আল্লাহর দরকার, এই মুহূর্তে আমার রবের দরকার। আমি আমার রবকে ডাক দিলাম, আর আমার রব ময়রা সুজয়া রইছে, তাইলে এই রবে আমার কি উপকার করতে পারবে? তুমি হলা নমরুদ, তুমি হইলা মানুষ, তুমি কোনোদিন খোদা হইতে পারো না, তুমি কোনোদিন আল্লাহ হতে পারো না। তিনি হচ্ছে আমার রব, তিনি হচ্ছে আমার আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমি ইব্রাহিমকে সৃষ্টি করেছেন, যিনি জান্নাত বানিয়েছেন, যিনি জাহান্নাম বানিয়েছেন। ওরে নমরুদ, তুমি তো 2টা বাজে 1টা বাজে বাসার মধ্যে ঘুমিয়ে থাকো। আমি ইব্রাহিম নবী এমন একজন রবের প্রতি ঈমান এনেছি, আমি ইব্রাহিম এমন একজন রবের প্রতি ঈমান এনেছি, যেই রব ঘুমায় না, যেই রব খায় না, যেই রব খানা থেকে পবিত্র, যেই রব ঘুম থেকে পবিত্র, যেই
এই নবী সর্বক্ষণ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। যেই মুহূর্তে রবকে স্মরণ করে ওই মুহূর্তে রব্বি কারিম গোলামের ডাকের সাড়া দেয়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী বলে, নমরুদ তুমি তো খোদা হতে পারো না, তুমি তো রব হতে পারো না, তুমি তো ইন্তেকাল করবে, তুমি তো মৃত্যুবরণ করবে। আমি ইব্রাহিম এমন একজন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহর কোনোদিন মরণ নাই, যে আল্লাহ কোনোদিন মরবে না। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান বান্দা মারা, আমার নবী হাদিসের মধ্যে বলেন, এই তামাম পৃথিবী যখন মিসাকার হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী যখন মিসাকার হয়ে যাবে, তামাম পৃথিবী যখন প্রলয় হয়ে যাবে, তামাম পৃথিবী যখন সমাপ্ত ঘটে যাবে, আসমানগুলা টুকরো টুকরো হয়ে যাবে, জমিনগুলা টুকরো টুকরো হয়ে যাবে, মাটিগুলা খান খান হয়ে যাবে, সকল কিছু প্রলয় হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছু মিসাকার হয়ে যাবে, সমাপ্ত ঘটে যাবে। রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে আর কোনো কিছুই থাকবে না, একমাত্র কেবলমাত্র থাকবে, আপনারা বলেন তিনি কে? সব কিছু মিসাকার হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র থাকবে আপনার আমার মালিক, আপনার আমার রব। মোহাব্বতে বলুন আল্লাহ, জুড়ে বলুন কে থাকবে? একমাত্র কেবলমাত্র রব থাকবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে, লৌহ থাকবে না, কলম থাকবে না, কোনো কিছুই বলতে কোনো কিছুই থাকবে না। একমাত্র থাকবে, কেবলমাত্র থাকবে আমার আপনার রব, রব্বে কারিম। রব্বে কারিম ছাড়া এই দুনিয়াতে কোনো কিছুই থাকবে না। আবিয়া মুসলমান ভাই মামারাম, এই জন্য মুসলিম মিল্লাতের জাতির পিতা আপনার আমার বাবা, উনি এমন একজন বাবা, আমারও বাবা, আমার বাবারও বাবা, আমার দাদারও বাবা, আমার খালারও বাবা, জেডারও বাবা, 14 গোষ্ঠীর বাবা। তিনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে সাইয়্যিদানা বাবা, হযরতে সাইয়্যিদানা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে নমরুদ, তুমি তো মানুষের মধ্যে খোদা, তুমি তো ইন্তেকাল করবে, তুমি তো মৃত্যুবরণ করবে। তুমি ইন্তেকাল করার কারণে, তোমার মরণ হওয়ার কারণে আমি আল্লাহর পয়গাম্বর, আমি সাধারণ কোনো মানুষ না, আমি একজন আল্লাহর পয়গাম্বর। রব্বে কারিম আমাকে কিতাব দান করেছেন, আমি আল্লাহর পয়গাম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম, এই এলাকার সবাই তোমারে খোদা মানতে পারে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কখনো তোমাকে খোদা মানতে পারি না, পারি না, পারি না। কথা কোন ঠিক কিনা?